আজকে তার জন্য আমি কালকে সারা রাত ঘুমাতে পারি না। আমার হৃদয়ের কান্না কোনোদিন শেষ হবে না। এবং এলাকার সেই ফ্যাসিস্ট আব্দুল হামিদ শক্তির বিরুদ্ধে সে টোটাল ফাইট করে গিয়েছে। এই কথাটা আমাকে দিয়ে আপনারা বলাতে পারবেন না, কারণ আমি তো জানি না কে তাকে হত্যা করেছে। যত রাষ্ট্রপতি বলেন, ভগ্নিপতি বলেন, অমুক তমুক যাই বলেন, জাহাঙ্গীরের মতো একটা ছেলে মিটামুনে আর জন্মগ্রহণ করবে বলে আমার মনে হয় না। তার মতো একটা সাহসী ছেলে। আজকে বলতে পারি আমার সন্তান, সে আমার সন্তানের মতো ছিল। সে একজন হতভাগা রাজনৈতিক কর্মী, নেতা, মিটামইন উপজেলা বিএনপির সভাপতি ছিল। জীবন যৌবন সব কিছু রাজনীতির জন্য গিয়ে দিয়েছে। গত 15 বছর হাসিনা স্বৈরাচারী সরকার এবং এলাকার সেই ফ্যাসিস্ট আব্দুল হামিদ শক্তির বিরুদ্ধে সে টোটাল ফাইট করে গিয়েছে। একদিনের জন্য মাথা নত করে নাই। সেই জাহাঙ্গীর, যে জাহাঙ্গীর অনেকেই চলে গিয়েছিল, কিন্তু মিটামইন সদরে থেকেও সে মাথা উঁচু করে শহীদ জিয়ার রাজনীতি, তারিক জিয়ার নেতৃত্ব, খালেদা জিয়ার নেতৃত্বকে মেনে রাজনীতি করেছে। একটা পর্যায়ে কেন জানি সে একটা ষড়যন্ত্রের শিকার হয়ে গেল। কথাটা আমি কেন্দ্রকে বললাম যে সে হলো ষড়যন্ত্রের শিকার। সে কোনো ধরনের অন্যায় করে নাই, গাছ সে কাটে নাই। এটা ভিন্ন বিষয়, এটা দেখা যাবে মামলায় এবং আদালতে। কিন্তু আজকে আমি বলছি, সেই জাহাঙ্গীর সর্বক্ষণ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দলের কাজ করত, আমার সঙ্গে কাজ করত। আজকে মিটামইন থানার ঢাকিতে আমার ডাকাতি বিরোধী একটা প্রতিরোধ সমাবেশ ছিল। সেইখানে জাহাঙ্গীরের সভাপতিত্ব করার কথা ছিল। সেই অবস্থায় আমিও আজকে মিটামইনেই যাওয়ার কথা ছিল, ঢাকিতেও, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছে ষড়যন্ত্র করে। আমি ভাবতেই পারি না, এটা আমার ভাবনার অধিক, যে কিভাবে হাওর অঞ্চলের মতো একটা শান্ত এলাকাতে, একটা নির্জন নিভৃত এলাকায়, যে হাওর অঞ্চলকে বলা হয় শান্তির নীড়, সেইখানে ঢাকা থেকে এসে একদল লোক তাকে কিভাবে হত্যা করলো। যদিও আজকে আমি শান্ত মনে বলবো না, আমি আমার অশান্ত মনেই বলছি। আমি একটা ব্যাপারে পুলিশকে ধন্যবাদ দিব, এইদেরকে ধরতে তারা সমর্থ হয়েছে। এখন তাদের পুলিশ এবং আসামি বা অপরাধীদের বক্তব্য এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে বোঝা যাবে কারা হত্যা করেছে, কারা হত্যার পিছনে ছিল, কারা হত্যাকাণ্ডে মদত দিয়েছে। এই কথাটা আমাকে দিয়ে আপনারা বলাতে পারবেন না, কারণ আমি তো জানি না কে তাকে হত্যা করেছে। আমি বলবো নিরপেক্ষ তদন্ত হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক জাহাঙ্গীরের হত্যাকাণ্ডের পিছনে কারা। তবে একটা কথা আমি বলতে চাই আপনাকে, যত রাষ্ট্রপতি বলেন, ভগ্নিপতি বলেন, অমুক তমুক যাই বলেন, জাহাঙ্গীরের মতো একটা ছেলে মিটামইনে আর জন্মগ্রহণ করবে বলে আমার মনে হয় না। তার মতো একটা সাহসী ছেলে। আজকে তার জন্য আমি কালকে সারা রাত ঘুমাতে পারি না। আমার হৃদয়ের কান্না কোনোদিন শেষ হবে না। তারপরে আমি বলতে চাই দেশের মানুষের কাছে, আমার দলের কাছে আমি বলতে চাই, আপনারা জিনিসটা ভালো করে লক্ষ্য করুক, যাতে জাহাঙ্গীরের এই নির্মম এবং নিষ্ঠুর এবং এই চক্রান্তমূলক এবং ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডের বিচার হয়। যারা এর পিছনে আছে তাদেরকেই ধরেন, এটাই হলো আমার কথা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।